মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যদি পড়ো তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। মিশকাত শরীফের প্রথম খণ্ডের ভিতরে আল্লাহ আকবার আছে। আল্লাহর নবী ডাকতে বলে কোন বান্দা বান্দি আমার কোন উম্মতি যদি ইখলাসের সেই কলেমা তেলাওয়াত করে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। আবু যার কি পারি তুমি যদি কলেমা পড়ো আল্লাহ তাআলা তোমার গুনাহকে মাফ করে দিবে। ও আবু যার জীবনে কত গুনাহ করেছো ওই গুনাহর কথা স্মরণ করিয়া চোখের পানি ফেলাইয়া তুমি যদি তওবা করতে পারো কলেমা যদি পড়তে পারো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। কত গুনাহ করিয়াছি রে মাওলা গোপনে মাফ করিয়া দাও রে মাওলা নিজ গুণে। কত গুনাহ করিয়াছি রে ও মাওলা জীবনে মাফ করিয়া দাও রে মাওলা আজ এই মাহফিলে ক্ষমা যদি নাহি করবা আল্লাহ ভান্ডারে বলো তোমার বান্দা যাবে কার কাছে। আমার নবীর নূর দিয়া বানাইছো মাওলা দুনিয়া। আল্লাহু আকবার। দয়া করো তার উম্মত জানিয়া ক্ষমা করো দয়া করো তার উম্মত জানিয়া। আবু যার তুমি যদি কলমা পড়ো তোমার জীবনের গুনাহ মাফ হইয়া যাবে। আল্লাহ তাআলা তোমার আমলনামা ফাঁকা করিয়া দিবে আর ওই আমলনামায় গুনাহের পরিবর্তে তোমার আমলনামায় নেকি জমা করিয়া দিবে। এক নেকি কর कोई बंदा करे एक बदले नहीं उसको 10 मिले। একটা নেকি কামাই করবা আবু যার তোমার আমলনামায় 10টা নেকি জমা হইয়া যাবে। আবু যার কি পারি গুনাহের বোঝা মাথায় নিয়ে আল্লাহর নবী দরবারে আসছিল। কথা ঠিক কিনা বলেন? ও খুলনার মুসলমান ভাই ওই আবু যার কি পারির মতন গুনাহের বোঝা মাথায় নিয়ে মাহফিলের ময়দানে আসছি। আমার আল্লাহ দেখছে কি দেখে নাই? দেখছে কি দেখে নাই? আবু যার কি পারির মতন গুনাহ নিয়ে নবীর দরবারে আসছিল। আবু যারের মতন গুনাহের বোঝা মাথায় নিয়ে নবীর ওয়ারিস ওলামায়ে কিরামের মজলিসে আসছেন। আজকে আপনি আমি যদি চোখের পানি ফেলাইয়া মালিকের কাছে যদি তওবা করিতে পারি মালিকের কাছে যদি ক্ষমা চাইতে পারি আমার মালিক আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দিবে। আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রাওয়াত আল্লাহর নবী বলেন আমার কোন উম্মতি যদি তওবা করে তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। এই জমিনের ভিতরে কেউ বেঁচে থাকবে না। থাকবে? কথা বলেন কেউ থাকবে না। কত মানুষ বিদায় হয়ে কবরে চলে গেছে। ও দোস্ত হে আমার বর্তমান জমিনে আল্লাহ পাকের জমিনে যারা বেঁচে আছে এরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। যত মানুষ দুনিয়ায় আসবে তারাও দুনিয়াতে একদিন না একদিন বিদায় হয়ে কবরে চলে যাবে। কেউ এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবে না। তামাম পৃথিবীর ভিতরে ৬০ জন বাচ্চা রাজত্ব চালাইছে। কয়জন বাচ্চা? কয়জন? সবাই জবান করেন কয়জন? ৪ জন বাচ্চা রাজত্ব চালাইছে। 2 জন মুসলমান আর 2 জন কাফের। আল্লাহু আকবার। 2 জন মুসলমানের নাম বাচ্চা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বাদশা যুলকারনাইন। বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি
সুলাইমা দাদ মুলক সরওয়ারি সুদমতে ফাতেমা সিদ্দিওয়া ফরি বাচ্চা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় বাচ্চা ছিল যদি এখন আমার মালিক কি বলতো মালিক এই মুহূর্তে ঢাকা গুলশানে পৌঁছাবো চোখের পলকের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে পৌঁছায়া দিত সুবহানাল্লাহু আকবার তার কাবের ছিল এত বড় বাচ্চাগিরি করিয়া বাচ্চা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় থাকতে পারে নাই আর বাচ্চা যুলকারনাইন তাফসীরের ভিতরে 1600 বছর থেকে 1650 বছর হায়াত পেয়েছেন তারপর বাচ্চা যুলকারনাইন কিন্তু দুনিয়ায় থাকতে পারে নাই মাউতু কাযিন কুল্লু নাসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন মওতের স্বাদ গ্রহণ করিয়া আসল মালিক কবরে চলে গেছে দুনিয়ায় কেউ থাকবে না সবাই বিদায় হয়ে চলে যেতে হবে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে দুইজন মুসলমান কিন্তু থাকতে পারে নাই দুইজন কাফের বাদশাহ নমরুদ আর বাদশাহ বখতনাসর তারা এই জমিনে থাকতে পারে নাই তারা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে অন্ধকার কবরে ও আল্লাহ পাকের বান্দারা যারা কোটি কোটি টাকার মালিক তারা তিনটা কাপড় নিয়ে কবরে যাবে যারা রাস্তার ভিখারি তারা তিনটা কাপড় নিয়ে কবরে চলে যাবে ও আমার মা বোনেরা যারা 10 তলার উপর বিল্ডিং এর মালিক হইছো ও মা তোমার 5টা কাপড় নিয়ে তুমি কবরে চলে যাবা যারা রাস্তার ভিখারিনী মহিলা তারা 5টা কাপড় নিয়ে কবরে চলে যাবে কিন্তু আপনার আমার কিছুই কবরে যাবে না একমাত্র যাবে ঈমান আর আমল কথা ঠিক কি না কিন্তু এই জমিন থেকে বিদায় হয়ে চলে যাব ও আল্লাহ পাকের বান্দা বান্দি শুনিয়া রাখো দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে যাব কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিন্দা করিয়া উঠাইবে কথা ঠিক কি না জোরে বলেন বিশ্বাস আছে কি আছে না আছে ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু কুনসিরাত ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা দার কিয়ামত ই জমিন তরনে গুবার কাহাজিনা দিদাগাগে হাদিহা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিঙ্গায় ফুৎকার দিবে আসমান ফেটে যাবে জমিন ফেটে যাবে জমিনের ভিতরে তেলের খনি আছে কয়লার খনি আছে স্বর্ণের খনি আছে মানুষের খনি আছে সকল খনিগুলো আল্লাহ তাআলা উঠাইয়া দিবে কথা ঠিক কিনা জোরে বলেন ও মুসলমান ভাই আপনি আমি যেই জমিনের ভিতরে ঘুমাইব ওই জমিনের ভিতরে ওই কবরের ভিতরে মাটির সঙ্গে আপনি আমি মিশে যাব কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই জমিনের ভিতর থেকে ওঠার ক্ষমতা রাখে কি রাখে না রাখে না কিয়ামত হবে কি হবে না হাশরের ময়দান হবে কি হবে না বিশ্বাস আছে তার বিশ্বাসের হাত উঁচু করে আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ তুমি আমাদের সকলের হাত